বন্ধুগণ, এই পদ্ধতিতে একবার আম ডাল বানিয়ে খান, গরম ভাতের সঙ্গে আর কোনো তরকারি লাগবে না। আর এই জন্য আমি প্রথমে 100 গ্রাম ডালকে আধ ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে ভালো করে ধুয়ে আমি একটা প্রেসার কুকারের মধ্যে উঠিয়ে নেব। পুরো ডালটা আমি প্রেসার কুকারের মধ্যে উঠিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেব জল। এখানে আমি মোটামুটি 1 কাপ মতো জল দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর অল্প একটু তেল। এবার ঢাকনাটা দিয়ে মোটামুটি মিডিয়াম আঁচে 2টো সিটি উঠিয়ে নেব। এদিকে আমি নিয়েছি একটা আমটা আমার টক, এটাকে ভালো করে ছিলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, আমি ডালটা এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে চেক করে নেব সেদ্ধ হয়েছে কি না। পুরোপুরি আমার সেদ্ধ হয়ে গেছে, কারণ ডালটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এতে 2টো সিটি দিলে একদম সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কাটা আর আমের টুকরোগুলো। এবার আমি ভালো করে ডালের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব জল। মোটামুটি আমি এখানে 1 গ্লাস মতো জলের ব্যবহার করব। পরে আবারও যদি লাগে তবে আমি আবারও দেব। এবার আমি ভালো করে ডালের সঙ্গে জলটাকে মিশিয়ে নেব। এখানে আমি এবার দিয়ে দেব লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আগে আমি লবণের ব্যবহার করিনি। ঢাকাটাকে দিয়ে দেওয়ার পর প্রেসার কুকারটাকে আবারও আমি একটা মিডিয়াম আঁচে সিটি উঠিয়ে নেব। একটার বেশি সিটি এখানে আমি দেব না, তাহলে আমগুলো পুরো গলে যাবে। প্রেসার কুকারটাকে নামিয়ে গ্যাসটা বের হতে দিলাম। এদিকে আমি একটা ফোড়ন করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল আর একটা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে গোটা জিরে। এখানে আপনারা সর্ষের ব্যবহারও করতে পারেন, আমি এখানে কোনো সর্ষের ব্যবহার করব না। আর দিয়ে দিলাম কুচনো রসুন 1/2 চামচ, আর দিয়ে দিলাম অল্প একটু কুচনো পেঁয়াজ। এগুলোকে আমি একটু ভেজে নেব। মোটামুটি আমি ব্রাউন কালার করে এই ফোড়নটাকে ভাজবো। একদম পুড়িয়েও ফেলবো না, কিন্তু একদম ব্রাউন কালার মতো আমি এখানে ভেজে নেব। এই পদ্ধতিতে একবার ডাল বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমার ডালটা এবার আমি ডালের গ্যাসটা বেরিয়ে গেছে। এদিকে আমার পেঁয়াজ ভাজাটাও রেডি হয়ে গেছে। এবার প্রথমে আমি অল্প একটু ডাল দিয়ে দিলাম। দেওয়ার পর পুরো ডালটাকে ঢেলে দিলাম। হ্যাঁ বন্ধুরা, কখনো একসঙ্গে পুরো ডালটাকে ঢেলে দেবেন না, তাহলে ছিটিয়ে গায়ে পড়বে। অল্প প্রথমে দিয়ে দিলাম, তারপর পুরোটাকে ঢেলে দিলাম। এবার আমি ফোড়নের সঙ্গে ডালটাকে মিশিয়ে নেব। দেখুন আমার আমগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কখনো একটার বেশি আম দেওয়ার পর সিটি দিবেন না, তাহলে কিন্তু আমগুলো পুরোপুরিভাবে গলে যাবে, একটু গোটা ভাব থাকবে না। যদি ইচ্ছে হয় তাহলে চামচ দিয়ে আপনারা একটু গলিয়ে নেবেন। আমি এখানে আমগুলোকে কোনোভাবেই গলাবো না, আমি গোটা গোটা অবস্থায় রেখে দেবো। এতটা গাঢ় করব না বলে আবারও আমি 1/2 গ্লাস জলের ব্যবহার করলাম। আমি একটা মিডিয়াম ডাল এখানে তৈরি করব। যদি আপনাদের গাঢ় ডাল খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু জলটা দিবেন না, আর যদি আমার মতো পাতলা করে তাহলে অল্প একটু জল দেবেন। আর এর থেকেও পাতলা করলে মোটামুটি 1 গ্লাস জল দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম আবারও একটু লবণ। লবণটা আমার একটু কম হয়েছিল। লবণটা দেওয়ার পর আমি লবণটাকে ডালের সঙ্গে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি। এই রকম ঘনত্ব আমি রাখবো, যেহেতু আমি এখানে গাঢ় ডালও করব না আর একদম পাতলাও করব না। আমি এখানে মিডিয়াম ডাল করব। আর আলু ভাজা দিয়ে পুরো ভাতটাই কিন্তু শুধুই খেয়ে ফেলবে এই দিয়ে। এবার একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করব। যেমন লোভনীয় তেমনি কিন্তু টেস্টি। একবার বাড়িতে বানিয়ে দেখুন, প্রতিদিনই কিন্তু এই সিজনে আম ডাল বানাতে ইচ্ছে করবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে পরিবেশন করব। বাই, আবারও দেখা হবে।